হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, এটা জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো আজকে দিচ্ছি, আসলে সময় করে উঠতে পারছি না। আর এই দেখো সকালবেলা বাবুর মুখটা দেখো, সকালে উঠে পুরো মানে ওর ব্রাশ ট্রাশ হয়ে গেছে। আর তারপরে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি সকালের। আর তারপর আমি যেহেতু জন্মাষ্টমীর দিন গপুকে গপুর জন্য ওই সেবা দেবো বলে কিছু বানিয়েছি, তো লুচি টুচি হয়ে গেছে। আর দেখো হাতটা তখনও ধুইনি। আর একটা অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেটাও এসে গেছে। তো এই যে বাবু ভিডিও করে দিচ্ছে, আর এই দেখো আমি খুলছি। তো চলো দেখাই কি অর্ডার করেছিলাম। আর এটা মিশো থেকেই নিয়েছি। আর এই দেখো এখন এরকমই হয়, আর কোনো বক্স দেয় না, কাগজের বক্সগুলোই ভালো। এই যে মঙ্গলসূত্র দুটো অর্ডার দিয়েছিল, দুটোই ছিল কম্বো। এই 83 টাকা দিয়ে নিয়েছি। 83, হ্যাঁ এরকমই পড়েছে। তো এগুলো দোকানে আমি খুঁজছিলাম, কমের মধ্যে দেখলাম। ঠিকঠাক কম বেশি কোনোটাই ঠিকঠাক পছন্দের মতো আসছিল না। তো অনলাইনে অনেক দেখে শুনে এটা পেয়েছি। আর এই দেখো তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। আর তারপর আমিও এবার শাড়িটা পরবো, তারপর পুজো দেবো। আমি গপুকে দুপুরবেলায় দিই। আর এই দেখো এই শাড়িটা আসলে জিনিসপত্র আনার পর শাশুড়ি মা কদিন আগে এসেছিল। তো দু তিনটে এরকম লাল পাড়ের সাদা শাড়ি দিয়ে গেছে। তো বললো যেটা পরবে ভালো লাগলে পরো, না হলে রেখে দিও। দিয়ে আমি দেখলাম এই শাড়িটা বেশি ভালো লাগছিল, ওই জন্য ওটাই পরে রেডি হলাম। ওর গপু একই রঙের ড্রেস। আর এই যে শাড়িটা পরে নিয়েছি। চলো এবার পুজোটা দেবো। আর এই দেখো আমার গপু সোনা বসে আছে। চলো এবার গপু সোনাকে সাজগোজ করাই, কারণ আমরা তো দুজনে রেডি হয়ে গেছি, গপুও রেডি। এবার গপুকে একটু সাজুগুজু করাতে হবে। সব গুছিয়ে নিই। আর এই দেখো আগের বছরে মৌ ছিল, তো এবছর মৌয়ের বিয়ে হয়ে গেছে। তাই মৌ কদিন আগে এসেছিল, ওকে বলছিলাম যে মৌ এবারে আমি একা একাই সব করব, তো আসবে? দিয়ে বললো যে না, আর আসা হবে না, এই ঘুরে যাচ্ছি, আর আসতে পারবো না। তো এই দেখো আমি এমনি লুচি তরকারি এই টুকুনি যেটুকুনি পেরেছি একা হাতে করেছি। আর এই যে সুজি। আর আমার বাড়িতে যে গপু আছে, এটা ধরো ওই শোপিসের মতনই গপুটা, কিন্তু যেহেতু চার বেলায় সেবা দিই, তো আমি এই গপুর জন্যই সব কিছু করি। আর আমার শাশুড়ি মার কাছে পিতলের গপুটা রয়েছে, তো ওনার কাছেই এখন আছে, উনিই সেবা দেন। তো উনিও করে জন্মাষ্টমীর দিন সব কিছুই। আর এই দেখো সুজি করেছিলাম এইবারে একটু। তো বাবু বললো মা সুজি করবে, আমি বললাম ঠিক আছে, তাহলে হয়তো গপুর ইচ্ছে করছে, কারণ সুজিটা আমার করা হয় না। আর এবারে করেছিলাম, সুজি করেছিলাম। আর এবারে না আমি বেগুন ভাজা করিনি, কারণ বলে না শ্রাবণ মাসে বেগুন খেতে নেই। যেহেতু আমি সারা শ্রাবণ মাসটা আমি নিরামিষ করার চেষ্টা করেছি, নিরামিষই খেয়েছি। আর এই দেখো মালপোয়াও আমি কিনে আনি, আর তালের বড়াও আমি কিনে আনি। কেন বলো তো, আমার না ওই অল্প অল্প আর আমি করে উঠতে পারি না। শুধু একটা নারকেল এনে নাড়ু বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আর মিষ্টি এনেছি, 5 রকম মিষ্টি নিয়েছি। এবার তারপরে না দেখছি ক্ষীরের লাড্ডুটা ছিল, তো দোকানদার বলছে যে ক্ষীরের লাড্ডু নিলে না, আমি বলছি কই। তারপরে দেখে আবার ক্ষীরের লাড্ডু নিলাম, তো 5 রকমের জায়গায় 6 রকম হয়ে গেছে। আমি বলছি থাক, যত এবার যতটুকু পেরেছি করেছি। আর এই দেখো একটা ভেজ কেক, আর একটা চকলেট, আর এই যে বাটার, আর 5 রকম ফলও নিয়েছি। এবার বাড়ি এসে দেখছি, 2-3 দিন আগেই আম এনেছিলাম, তো আম ছিল একটা। তো বাবু বললো মা আমটাও দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে বাবা, তোর গপুকে আজকেই দিয়ে দিচ্ছি, অন্য দিন হবে না, আজকেই দিতে হবে। তো এই দেখো গুছিয়ে নিয়েছি, এরপর তুলসী পাতা দিয়ে দেবো। আর এই দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি, এরপরে সব মানে
সবের মধ্যে, সব প্রসাদের মধ্যেই। তো আর বাবু হচ্ছে এই ঘরে যেহেতু তক্তাটা মানে ঠিক করা হয়েছে, তো ওপরে বসে বসে ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো আজকে মানে এই বছর আমি গপুর জন্য আর মুটুক পাইনি, ফুলের মুটুক, নাহলে ফুলের মুটুক মানে আনে। তো আমি এইবারে যে কাকুটাকে বলছি ফুলের দোকানে, যে কাকু তুমি এইবারে মুটুক আনোনি, বলছে যে না গো পাইনি, আর খুব দাম, এনে অত দামে বিক্রি করলে কেউ নিতেও চাইবে না, ওই জন্য আনিনি। আর এই যে আমি মানে এই দুটো মালা এনেছি, তো একটা গপুকে দিয়েছি আর একটা রাধা গোবিন্দকে দিয়েছি। আর এই রাধা গোবিন্দর ফটোতে আর শিবলিঙ্গে আর মা কালীর জন্য এই বেলকুড়ির মালাটাই এনেছি, আর বেশি আনিনি। আর এই দেখো একটা পদ্ম এনেছি, পদ্মটা আমি প্রতি বছরই আনি গপুর জন্য। আর এই দেখো পদ্মটাই ইয়ে করছিলাম, তো বাবু বলছে মা এরকম করে পদ্ম ফোটায়, আমি বলছি হ্যাঁ। হ্যাঁ, এই দেখো গোপু সোনাকে পুজো দিচ্ছি। দেখো আমি আমার মতো করে দিচ্ছি, আমি কখনো মানে আমার বাপের বাড়িতে কোনোদিনও জন্মাষ্টমী মানে বাপের বাড়িতে গপুও নেই, আর জন্মাষ্টমীও করা হয়নি কোনোদিন, আমি দেখিও নি। আমি আমার মতো করে দিই। আর গপুর জন্মদিন যে যার মতো মানে করে, তাই না? তো আমিও আমার মতন করেই দিচ্ছি। আর এই দেখো গপুকে আরতি করছি, সাথে সব ঠাকুরকেই আরতি করছি। আর এই পাখাটা না মাই এনে দিয়েছিল আমাকে মায়াপুর থেকে। তো এইরকম আমি যখন আরতি করি মাঝে মাঝে, তখনই আমি গপুকে এই পাখাটা মানে পাখাটাও নিই আরতি করার সময়। দেখো জন্মদিনে বাবু ওর গপুকে জন্মাষ্টমীতে এই যে গিফট দিয়েছে, 10 টাকা দিয়েছে। এই দেখো আমি একা হাতে এইটুকুনি যা পেরেছি এইটুকুনি করেছি আয়োজন আমার গপুর জন্মাষ্টমী উপলক্ষে, জন্মদিনে। আজকের মতো ভিডিওটা এইটুকু। এই দেখো আমার গপু সোনাকে দেখো কেমন লাগছে, খুব মিষ্টি লাগছে। টাটা।